আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মাজার রেসিপি নিয়ে, যেটা বাচ্চাদের খুবই পছন্দের। আজকে তৈরি করব মেয়োনিজ তৈরি করে। এই রেসিপিটি আজকে তৈরি করব। দেখেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের চিকেন স্টিক বক্স। চাইলে সবাই কম সময়তেই তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা সব কিছু দিয়ে। আজকে মজার এই রেসিপিটা সবাই খাবেন এবং এনজয় করবেন। এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব। তৈরি করে নেব চিকেন স্টিক বক্স। দেখি লোভনীয় লাগছে না? মনে হচ্ছে না যে এখনই খেয়ে ফেলি? একবার অবশ্যই ট্রাই করবেন, নয়তো এর দুর্দান্ত স্বাদটা মিস করে যাবেন। অবশ্যই একবার বাসায় সবাইকে, পরিবারের সবাইকে তৈরি করে দিবেন বিকেলের নাস্তায়। অমৃত স্বাদের এই নাস্তা। এখন প্রথমে আমি দেখেন চিকেন নিয়েছি, বুকের পার্ট দুইটা, সামনের বুকের পার্ট দুইটা চিকেনের। এখন একটু ম্যারিনেট করছি হলুদ মরিচ দিয়ে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি রাঁধুনি মিট মশলা দিয়ে, এখন স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি রেস্টে 1 ঘন্টার মতো। সময় না থাকলে এখনও ভাজা যাবে, কোনো সমস্যা হবে না। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে মশলাটা চিকেনের গায়ে গায়ে লেগে থাকে। এখন সবগুলো মশলার সাথে মাখিয়ে নিলাম। এ পর্যায়ে আবার দিয়ে দিলাম এখানে বারবিকিউ সস আর সয়া সস 1 চামচ করে, 1 চা চামচ করে দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। এখন সস তৈরি করব। নিয়েছি রসুনের 3টা কোয়া, কাঁচামরিচ 3টা, গোলমরিচ গুঁড়া। চিকেনটা রেস্টে থাকতে থাকতে আমি এদিকে সসটা তৈরি করে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ডিম, একটা ডিম আমি পোচ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর সয়াবিন তেল তো অবশ্যই দিতে হবে মেয়োনিজ তৈরি করার জন্য, স্বাদ মতো লবণ। এখানে আমি আলু কেটে নিয়েছি, বড় সাইজের 3টা আলু নিয়েছি। আলুগুলো কাটতে হবে একদম সবগুলো যেন চিকন চিকন সমান সমান থাকে, কোনোটা মোটা কোনোটা যেন চিকন না হয়। আলুর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে নিলাম, পানিটা ঝরিয়ে নিচ্ছি। লবণ মাখিয়েছিলাম, পানিটা এক্সেস যে পানিটা সেটা ঝরে গেছে। এখন আবার পানিগুলো আবার একটু নেড়ে চেড়ে আরও যে পানিটা রয়ে যাবে সেটাও আমি ঝরিয়ে নিলাম। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে ভাজতে হবে, নয়তো পানি ছেড়ে দিবে। এটা কিন্তু একদম 4 ঘন্টা পর্যন্ত স্টিকি থাকবে।
প্রথমে টিস্যুতে রেখে পরে সাথে সাথে আবার উঠিয়ে নিতে হবে, নয়তো কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে, স্টিকিটা থাকবে না। এখন এই যে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি, এখন তেল গরম করে নিয়েছি, মিডিয়াম আঁচে তেল গরম, তেলটা হালকা গরম রয়েছে, হালকার থেকে একটু বেশি। এখন প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিচ্ছি যাতে করে কর্নফ্লাওয়ারটা সেট হয়ে যায় আলোর সাথে। এখন মিডিয়াম করে দেব, চুলার আঁচ মাঝারিতে রেখে এগুলো ভাজবো। এই যে দেখেন কতটা স্টিকি, এটা কিন্তু উপরে যেমন ক্রিস্পি থাকবে, ভিতরেও ক্রিস্পি হবে। এই ফ্রেঞ্চ ফ্রাইটা এমনিও ভেজে খেতে পারবেন, মচমচে, বেশ মচমচে। এই যে দেখেন আমি ফেলছি তো আওয়াজ হচ্ছে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না কারণ আমি ভিডিওর কণ্ঠটা পরে দিয়েছি। এখন এই যে টিস্যুর মধ্যে রাখলাম, 1 মিনিটের মধ্যে আবার টিস্যু থেকে উঠিয়ে নিতে হবে, নয়তো কিন্তু এগুলো ফ্রেঞ্চ ফ্রাইগুলো নরম হয়ে যাবে। এখন এই যে ভাজতে ভাজতে যে এই যে একটু পানি ছেড়ে দিয়েছে, তাতে করেও কিন্তু ক্রিস্পি হবে। সবগুলো এই যে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক আওয়াজ হচ্ছে। এখন এই যে চিকেন ময়দার মধ্যে কোট করে ভেজে নেব। চিকেনটা দেখতে পাচ্ছেন ময়দার মধ্যে কোট করে নিয়েছি। চেপে চেপে ময়দা লাগিয়ে নিতে হবে। আর তেলও গরম করে নিয়েছি, যে তেলটাতে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজেছিলাম সেখানেই ভাজছি। লো হিটে এগুলো কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। এখন এই যে ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলো স্লাইস করে কেটে নিচ্ছি স্টিকি করে। এগুলো কিন্তু অনেক মচমচে হয়েছে। এখন এই যে আমি আবার দেখেন ডিমের অমলেট দিয়ে আবার আমি আরেকটা আইটেম করছি। এই যে দেখেন বেসনে চুবিয়ে ভেজে নিচ্ছি। এটাও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়, গরম গরম খেতে বেশি মজার। এখন আমি এই যে প্লেটে চিকেন বক্সটা তৈরি করে নিচ্ছি। প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি, পরে চিকেনগুলো দিচ্ছি, দিয়ে এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন ওই যে আমি মেয়োনিজটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি বেশি তেল দিয়ে দিয়ে বারে ব্লেন্ড করতে হবে মেয়োনিজটা, তাহলেই খুব টেস্টি পাবেন নিজের হাতে তৈরি মেয়োনিজ। আমি কিন্তু কাঁচা ডিম দিয়ে করিনি, কারণ আমার কাঁচা ডিমটা খেতে ভালো লাগে না। আমি ডিমটা অমলেট করে নিয়েছি। এখন উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি একটু আমি সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের।